शिव गंगे रुद्रा। শুভ বিকাল আমার প্রিয় পরিবার, তোমাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমার দেশ এবং দেশের বাইরে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সাধারণ ভিউয়ার্স সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রাস্তাটা জানো তো, এখান থেকে আমি টোটোয় করে বাড়ির থেকে আসতাম, আর এখানে বাসে করে আমি যেদিকে গাড়িটা যাচ্ছে তার অপর দিক দিয়ে আমি যেতাম সেলাই শিখতে, বেশ অনেক দূরে। অনেক দিন পরেই রাস্তাটায় আসলাম, তাই তোমাদের একটু মনে করালাম, মানে বললাম কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমাদেরকে সাথে নিয়েই যাব। সত্যি একদমই সহ্য করতে পারছিলাম না, নিজের সাথে অনেক লড়াই, অনেক যুদ্ধ করছিলাম, বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাব, তোমাদেরকে সাথে নিয়েই যাব, একা একা কোথাও যাব না, আর সবাইকে সাথে নিয়ে যাব। ব্লগটা আজকে একটু বড় হয়ে গেছে, তাই সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশি বড় ব্লগ হয়ে গেলে আমারও ভালো লাগে না। আর এখন যখন ভয়েস দিচ্ছি রাত্রির এখন 1টা বাজে, খুব বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, কিন্তু সময় ছিল না গো। আজকে আমাদের বাড়িতে আমার মামি শাশুড়ি সবাই খাওয়া দাওয়া করেছে, তো সবাই একটু আগে বাড়ি গেল। আর কোথায় যাচ্ছি চলো। আগের দিনে তোমরা আমাকে খুব অসুস্থ দেখেছিলে, দাদা ভাইকেও দেখেছিলে, আমি নিজের সাথে খুব লড়াই করছিলাম আর পারছিলাম না। তার ওপরে আমাকে চৈতালির দায়িত্বটাও আমার ওপরে, ওকেও ভালো রাখতে হবে। আর এখানে একটা মায়ের মন্দির দেখো, দর্শন করলাম। যেহেতু আমরা অন্য জায়গায় যাচ্ছি তাই এখানে আর নামলাম না। সবটাই তোমরা দেখো, ভালো লাগবে, এতটুকু বলবো। অনেক কিছু দেখতে পাবে আজকের ব্লগে, তাই তোমাদের যার যতটুকু সময় তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর চলে আসলাম যেখানে আসার কথা। আর যেটা বলছিলাম, চৈতালিকে ভালো আমায় রাখতে হবে, ওর দায়িত্ব আমার ওপর আর আমার দায়িত্ব ওর ওপর। আমি সব সময় ভাবি ওকে কি করে ভালো রাখবো, আর ও ভাবে আমাকে কি করে ভালো রাখবে। তাই আজকে ওর মন ভালো করতেই বেরিয়ে পড়েছি। শুধু মন ভালো বলবো না, অনেক কাজ নিয়ে বেরিয়েছি, সবটাই তোমরা দেখতে পারবে। আর দাদা ভাই যদি বলো, আজকে দাদা ভাই একটু ভালো আছে। আজ অনেকে আমায় ফোন করেছিলে, আমি অনেকের ফোন ধরতে পারিনি, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। যা তোমাদের ফোন আমি ধরতে পারিনি। কুহেলি বোন, সুষমা বোন, আমার শম্পা পুরবী বোন, আমার গীতিকা দিদি ভাই, অনেকেই আমাকে ফোন করেছো। এত ব্যস্ত ছিলাম আমি ফোন ধরতে পারিনি, আর তাই ক্ষমা চেয়ে নিলাম। আর চলে আসলাম এই জায়গায়। এর আগেও আমি কিন্তু এই জায়গায় এসেছি একাই। যখন আমার মন খারাপ হয়, খুব মন খারাপ হয়, অস্থির থাকি, নিজের সাথে লড়াই করতে আর পারছি না, ভেঙে যাচ্ছি, দুমড়ে যাচ্ছি, তখন কিন্তু আমি এখানে চলে আসি। আমি অনেকটা শক্তি মানে সঞ্চয় করে নিয়ে যাই এখান থেকে, মা গঙ্গার কাছে ছুটে আসি আমি। তোমরা অনেকেই জানো, এর আগেও আমার এই ভিডিও দেখেছো, যখন আমি খুব মন খারাপ কষ্টে ছিলাম, বেশ কিছুদিন আগে শীতকালে। আবার চলে আসলাম আমার নিজের সাথে লড়াই করে, যখন আর পারছিলাম না, হেরে যাচ্ছিলাম। তোমাদের কমেন্ট দেখছিলাম, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখেছি, আমার সাথে সাথে তোমরাও কষ্ট পেয়েছো, তোমরাও কান্না করেছো। আমি সব সময় তোমাদের কাঁদাই, তাই আজ মনে হলো না, আজকে এই ব্লগটা যারা তোমরা আমাকে ভালোবাসো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে নিতু যে ডিসিশানটা নিয়েছো একদম ঠিক করেছো, বেরিয়ে পড়েছো। আর দেখো, বেরিয়ে পড়লে দেখবে মনটা ভালো হয়ে যায়। সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যখন তুমি থাকবে না, অনেকটা তুমি শান্তি অনুভব করবে। আর বিশেষ করে আমি তো ঠাকুরের স্থান ঘুরতেই বেশি ভালোবাসি। আমি বাড়ির থেকে বেরোনো মানেই ঠাকুরের স্থান, এছাড়া আমার অন্য কিচ্ছু ভালো লাগে না। আর এই মন্দিরে কাজ হচ্ছে, আর এত ভালো লাগছিল, জোয়ার, ভরপুর জোয়ার ছিল,
চৈতালি তো মানে ওর খুশির কোনো ঠিকানাই ছিল না। তোমরা দেখতে পারবে, ওর ব্লগেও একটু একটু দেখতে পারবে। ওকে যে একটু আনন্দ দিতে পেরেছি এর জন্য আমি অনেক খুশি। আর হ্যাঁ, দাদা ভাইয়ের কাছে আছে আমার মামি শাশুড়ি, চৈতালির মা। আর চৈতালির মা এসেছে গতকাল বিকালে, একটা দরকারই বলতে পারো এসেছে। তা আছে মামি বলল আমি আছি চুনুর কাছে, বৌমা তোমরা যাও। আর দুর্গা দেখো নেল পলিশটা পরেছি, সবাই দেখো কীরকম লাগছে জানিও। এটা দুর্গা আমাকে ভালোবেসে উপহারটা দিয়েছিল, আমার প্রিয় কালার। আর সত্যিই ভালো লাগছে। আজকে অনেক আনন্দ করেছি। খুব বেশি সময়ের জন্য আসিনি, 4টেয় বাড়ির থেকে বেরিয়েছি আর 7টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। অনেক কাজ করেছি আজকে। আর এখানে ছেলেরা এবং মেয়েরা, মানে ছোট ছোট ছেলেরাই বেশি আসে, সবাই এখানে আসে, সময় কাটায়। পরিবেশটা ভীষণ ভালো। আর দেখো আমার ভোলানাথ আছে এখানে, সবাই দর্শন করে নাও। আর মায়ের মন্দিরে ঢুকতে পারলাম না, কারণ ওখানে প্রাণায়াম হচ্ছে আর এখানে কাজ হচ্ছে, তাই মায়ের মন্দিরে আমরা দর্শন করতে পারিনি। এই মন্দিরে খুব জাগ্রতভাবে, মানে খুব ধুমধাম করে আরতি হয়, কখনোই দেখতে পাই না, কারণ এখান থেকে গাড়ি বাস কিছু পাবো না বলে। আর এই যে আম দেখো গাছে, চৈতালি তো গাছে কোনো ফল দেখলেই ওর পা আটকে যায়, ওইখানে দাঁড়িয়েছিল আর আমগুলো দেখে। আর এবার যাচ্ছি শান্তির ধাম, মানে শ্মশানে। এই জায়গাটাও ঘুরে আসি, এটাও একটা পবিত্র স্থান, কিন্তু ভয় লাগে এখানে যেতে। কিন্তু যখন চৈতালিকে নিয়ে আসলাম, আমি যখন দর্শন করেছি প্রত্যেকটা জিনিস, আমার মনে হয় ওকেও একটু দেখিয়ে নিলাম। আর এইভাবেই আমরা যেন একে অপরের জন্য ভাবতে পারি, চিন্তা করতে পারি। আর দাদা ভাইয়েরও এটা ইচ্ছা ছিল, তার বোন যেহেতু খুব মন খারাপের মধ্যে ছিল। আর এখানে দেখো ভিডিওতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আর কিছু বললাম না। এখানে দাহ করানো হয়। এই জায়গাটায় একটু তো গা ছমছম করেই, কিন্তু তবু পবিত্র স্থানই বলবো এই জায়গাটা, তাই একটু ঘুরে গেলাম। আর ভরপুর কিন্তু জোয়ার, এত ভালো লাগছিল। আর একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছিল ফেসবুকে, সবাই বলেছিল চৈতালির মন খারাপ কেন। তা হ্যাঁ, চৈতালির একটু মন খারাপ হয়েছিল। চৈতালির নৌকা চাপার জন্য খুব বায়না করছিল, আর আমার সাহস হচ্ছিল না। আমরা দুটো মেয়ে একটা এরকম ভরপুর জলে নৌকা করে করবো, মানে নৌকায় উঠবো, আমার সত্যিই ভয় লাগছিল, তাই একটু রাগ হয়েছিল চৈতালির। সেই জন্যই একটা ভিডিও করেছিলাম। আর এখানে প্রত্যেকটা গাছে ফল দেখো তোমরা। আর একটা জিনিস তোমাদের বলি, একটা অসাধারণ মানে জায়গা এটা। এই জায়গাটার নাম হচ্ছে বাসুদেবপুর, ভুলে যাই বারবার, বাসুদেবপুর কালী মন্দির। আর এখানে ভগবত গীতা পাঠ হচ্ছিল। এখানে সব সময় উৎসব হয়। আর এই গঙ্গার পাড়ে অনেক মানুষ আসে, বসে থাকে, সময় কাটায়। আর তার সাথে সুন্দর কীর্তন শোনে, ভগবত গীতা শোনে। আমরাও অনেকক্ষণ শুনেছিলাম এখানে বসে ভগবত গীতা। এত ভালো লাগছিল, বাড়ি ফিরতে একদমই ইচ্ছা করছিল না। কিন্তু কি বলো তো, টোটোয় করে গেছি, আর দুটো মেয়ে, অনেক রিস্ক বাইরে বেরোনো এখনও আমাদের মেয়েদের জন্য। একটা পুরুষ থাকলে হয়তো আমরা সাহস করতে পারি, কিন্তু দুটো মেয়ে। আর এই জায়গাটা ভীষণ অড দিক, আমাদের বাড়ির থেকে অনেক দূর। আর অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, তার জন্যই আমরা খুব বেশি সময় কিন্তু এখানে কাটাতে পারিনি। আর ভরপুর এই যে নৌকাগুলোয় চৈতালি কিন্তু ওঠার জন্য খুব বায়না করছিল। আর এখানে ভীষণ ঢেউ ছিল আজকে। এই যে দিদিভাইটা জল নিতেই পারছিল না, আমি যখন নামলাম তখন কিন্তু আমার সাহস দেখে দিদিভাইটাও, উনিও কিন্তু জল নিতে নামলো। এই যে দিদিভাই বা কাকিমা, যাই হোক দিদিভাই বলি, এনাদের সঙ্গে কিন্তু আজকেও ভাব হয়ে গেছিলো। আমি তো যেখানেই যাই তোমরা জানো,
সবার সাথেই আমার ভাব হয়ে যায়, জানি না কেন। আমি তো না কথা বলে মানুষের সাথে থাকতেই পারি না। এদের সাথে অনেকক্ষণ গল্প করেছি, গতবারেও যেমন করেছিলাম এবারেও তেমনি। এই দিদিভাইগুলো বলছে তোমার তো ব্যারেলটা ভরেইনি, কিন্তু এত ঢেউ দিচ্ছে পুরো ব্যারেল মানে মুখ মুখ জল ভরতেই যেন ভয় পাচ্ছিলাম। আর আমি কিন্তু পুরো ভিজে গিয়েছিলাম জানো, কিন্তু ভালো বেশ মজাও লাগছিল। কি বলবো তোমাদের বোঝাতে পারছি না যে এত কষ্টের মধ্যেও একটুখানি সুখ আমি পেলাম, আর এতে তোমরা খুব খুশি হবে এটা আমি জানি। আর এই যে জাহাজ যাচ্ছে এই ভিডিওটা কিন্তু আমার বান্টি সোনার জন্য। আমার বান্টি সোনা জাহাজ দেখতে ভীষণ ভালোবাসে, আর এই জায়গাটা চিনিয়েছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি বহুবার গঙ্গার পাড়ে এসেছি, অগন্তির বাইরে বলতে পারো। সময় পেলেই আমরা ভাত খেয়েই আমরা কিন্তু গঙ্গার পাড়ে চলে আসতাম, ঘন্টার পর ঘন্টা আমরা গঙ্গার পাড়ে বসে থাকতাম। তা আজ কিন্তু দাদাভাইকে আগে এসে ভিডিওটা আমি দেখিয়েছি। দাদাভাই কিন্তু একটা সময় ছিল আমি কিন্তু একা বাড়ির বাইরে পা দিতে পারতাম না। একটা টিপের পাতা কিনলেও দাদাভাই এনে দিত। যত আমার জিনিসপত্র দরকার লাগতো আমার দোকানে যেতাম না, দাদাভাই আমাকে সব কিনে এনে দিত। কিন্তু আজ এমন পরিস্থিতির চাপে, সত্যি আমরা একটা নারী বলি বা পুরুষই বলি, পরিস্থিতি বা সময়ের চাপে পড়ে আমরা কিন্তু একটা সাধারণ মেয়ে বা সাধারণ নারী আমরা সত্যি এটা একদম সত্যি কথা যে সময়ের সাথে আর পরিস্থিতির চাপে পড়ে আমরা কিন্তু একটা অসাধারণ নারী তৈরি হয়ে যাই। আমরা অনেক কিছু শিখে যাই, অনেক কিছু যেগুলো আমরা পারি না সেগুলো কিন্তু আমরা অতি সহজেই করে ফেলি। এত দূর আমি কখনো ভাবিনি একা একা চলে আসব, এর আগেও এসেছি। আর এইভাবে আমি বাপের বাড়িকেও সামলাতে পারবো বা আমার নিজের সংসারটাও আমি সামলাতে পারবো। গতকাল আমি যে অবস্থায় ছিলাম তোমরা বিশ্বাস করবে না, আমি সেই অবস্থা থেকে যার ইনহেলার চলছিল উঠে দাঁড়াতে পারছিলাম না, ওআরএক্স চলছিল, সে কিন্তু শুধু আজকে আমি মনের জোরে আমি উঠে এসেছি তোমাদের দাদাভাইয়ের একটা কথায়। শুধু বলেছে মানা তোমাকে উঠতে হবে, তোমাকে যেতে হবে, এইভাবে শুয়ে থাকলে হবে না। তা শুধু তার কথাতেই আমি কিন্তু এত বড় মনের জোর পেয়েছি আর আমি উঠে বেরিয়ে এসেছি। সত্যি আমরা চাইলে কি না করতে পারি। কাল অবধি যারা আমার সাথে ফোনে কথা বলেছে আমি কথা বলার অবস্থাতেও ছিলাম না। তোমরা অনেকেই আমাকে ফোন করছো, আমাকে বোঝাচ্ছ যে নিতুদি ভেঙে পড়লে চলবে না। তার উপর তোমরা প্রচুর মানুষ কমেন্ট করছো, আমার জন্য কান্না করছো। আর সত্যি তার জন্যই কিন্তু আমি মনে অনেকটা সাহস পেয়েছি। আর একদমই এই কদিনে আমি বলতে পারো ডিপ্রেশনেই চলে যাচ্ছিলাম, কথা বলার ক্ষমতাও ছিল না। কিন্তু হ্যাঁ, আজ বেরিয়ে এসেছি, তোমাদের কমেন্টগুলো পড়েছি, হয়তো রিপ্লাই দিতে পারিনি তাড়াতাড়ি করে, কিন্তু প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়েছি, পড়ে কিন্তু আমি উঠে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমি পারবো লড়াইটা লড়তে। তোমাদের দাদা ভাইও আজকে অনেকটা ভালো আছে আগের থেকে, তাই বেরোতে পেরেছি। আর তার সঙ্গে আমার মামি শাশুড়ির সাথ। আর এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা লড়াই লড়তে চাই আর জিততে চাই, এতটুকুই বলবার। তোমরা পাশে আছো। আরও একটা কথা বলি, তোমরা অনেক মানুষ আমার পুরনো ভিডিও দেখে যাচ্ছ, আমি কি বলবো বুঝতে পারছি না, তোমাদের ধন্যবাদ দেব না। তোমাদের সকলকে খালি জানাই অন্তর থেকে ভালোবাসা। ইউটিউব আমাকে কি দেবে আমি জানি না, আজও কোনোদিন আমি ইনকাম করতে পারবো কি না জানি না, কিন্তু তোমাদের পেয়েছি, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, এতেই আমি অনেক খুশি। আর এখানে দেখো আবার আমরা আম গাছের ভিডিও করছিলাম দেখে এই বাড়ির একটা বোন, সে কিন্তু আমাদের এই আমগুলো দিয়েছে। আর চৈতালি আম খেতে ভীষণ ভালোবাসে, আমি আম খেতে অত ভালোবাসি না। আর এই যে ফুচকা খাচ্ছে, ফুচকাও আমি খাই না, আমি দাঁড়িয়ে আছি আর চৈতালি ফুচকা খাচ্ছে। একটা গালে দিয়েছিল কিন্তু খুব টক, আমি খেতে পারি না, ওটা চৈতালিই ভালোবাসে। আর তোমরা অনেকেই ফুচকা খেতে ভালোবাসো। আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। আর গঙ্গার জল ব্যারেল হাতে করে নিয়ে আমরা অনেকটা রাস্তা হেঁটেছি, তারপর টোটোয় উঠেছি, তারপর চলে আসলাম বাজার করতে।
বাজার করে দাদা ভাইয়ের জন্য মেডিসিন নেব, আরও অনেক কিছু নিতে হবে, তারপর বাড়ি ফিরবো। একটু আগেই তোমাদের বলেছিলাম না যে আমরা পরিস্থিতির চাপে আর সময়ের সাথে তাল মিলিয়েই কিন্তু সব কিছু শিখে যাই। একটা সময় ছিল আমি কিন্তু বাজার হাট কিচ্ছু করতে জানতাম না। হ্যাঁ, দাদা ভাইয়ের সঙ্গে আসতাম, সঙ্গের মতন দাঁড়িয়ে থাকতাম, দেখতাম, এতটুকুই। কোনো দিন ওই বাজার বাছা, বাজার চুবড়িতে তোলা কখনো করিনি। এগুলো দাদা ভাই দাম করা বাজার, আমি ভালো জিনিস কোনটা সেটাই জানতাম না। আর এখন বেছে বাজার করা, কোনটা ভালো কোনটা খারাপ সব শিখে গেছি। এটাও কিন্তু একটা খুশি, তাই না বলো? হ্যাঁ, দাদা ভাই একদিন ঠিক সুস্থ হবে আর আমরা আবার একসাথে বাজার করতে বেরোবো। এই আশীর্বাদটাই তোমরা সব সময় করো আমার সাথে। এইভাবেই যেন আমি প্রত্যেকটা জিনিস শিখে নিতে পারি। আর এখানে কত বাজার আর কত দাম কম জানো? আমাদের বাজার যেগুলো 60 টাকা 70 টাকা কেজি নিই, এখানে সব 30 টাকা, যা নেবে সব 30 টাকা কেজি। তাই দাদা ভাইয়ের জন্য অনেক কিছু বাজার নিয়েছি, তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ বাড়ি এসেই রান্না বান্না, দাদা ভাইকে টিফিন দেওয়া, চা দেওয়া, সব কিছু সামলে অনেক রাত হয়ে গেছিলো, তাই আর শেয়ার করিনি। আর চলো, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।